হাই এভরিওয়ান, আমি আবারও চলে এলাম তোমাদের সাথে এই বৃষ্টির মধ্যে মিষ্টি মিষ্টি গল্প করতে। তো গল্প করতে করতে ভাতটা বসিয়ে দিলাম, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম, সয়াবিনটাও ভিজিয়ে দিলাম, আর প্রেশারটাও বসিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো কেটে নেব তরকারির জন্য, মশলা করব। সেই ফাঁকে চাটাও বসিয়ে দিলাম। চা না খেলে তো আমার হবেই না, ঘুমই ছাড়ে না। তোমরা কে কে সকালে চা খাও? বাঙালিদের তো সকাল মানেই চা। তো 2 কাপ চা নিয়ে নিলাম দুজনের জন্য। এবার আমি মেয়ের জন্য ভাজাটা করে নেব। ভাজা করতে করতে এদিকে ভাতটাও হয়ে গেল, ভাজাটাও হয়ে গেল। তারপরে এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। শাশুড়ি মা আজকে একাদশী, তাই রান্নার ভাতটা আমার উপরেই। মশলাটা কষিয়ে নেব, তার সাথে সাথে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে এবার আমরা কষাতে থাকবো। সয়াবিনগুলোকে আলাদা করেই ভেজে নিচ্ছি, কারণ আমার হাতে টাইম খুব কম। যেহেতু বরমশাই 10টার সময় নিয়ে যাবে, মেয়েরও পরীক্ষা, মেয়ে খেয়ে যাবে, তাই একটু টাইমটা কমই ছিল। তো বরমশাই এদিকে মেয়েকে খাইয়ে দিল, আমার তরকারি হয়ে গেল, বরমশাইকেও খেতে দিয়ে দিলাম, তার সঙ্গে মেয়েকে রেডি করছি। মেয়ের আজকে ওরাল পরীক্ষা। বর মেয়েকে খাইয়ে দিয়ে টিফিন প্যাক করে দিলাম, ওরা ওদের মতো চলে গেল। টাটা। তো ওরা ওদের মতো যেতে থাক। তারপরে এবার আমি আমার কাজ শুরু করি। আমার নিচতলার কাজ পড়েই ছিল, সেগুলো আমি সকালে করতে পারিনি, তো আমি ওগুলো এখন করে নিচ্ছি একে একে। সকালবেলার দিকে এগুলো কাজে হাত দেওয়ার একদমই টাইম পাইনি। বর যেহেতু লাঞ্চটা বাড়ির থেকেই নিয়ে যায়, তাই সকালের দিকটা একটু তাড়াই থাকে। তারপরে দেখো আমার ফাইনাল লুক। এবার শুরু করলাম মোছামুছির পালা। তো মোছামুছিটা কমপ্লিট করতে করতে আমার প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেল। তোমাদেরও কি প্রত্যেক দিন ঘর মোছার অভ্যাস? কমেন্ট করে জানিও। আমি তো চেষ্টা করি প্রত্যেক দিন ঘরটার মোছার, যাতে ঘরও পরিষ্কার থাকে, মানুষের মনও ভালো থাকে। তো এই মোছামুছির পরে ফাইনাল লুক। এবার দেখো আমি যে কিচেনে যে যুদ্ধটা করেছি, এই যুদ্ধর পরে এই যে পরিষ্কার করা, পরিষ্কার করতে করতে আস্তে আস্তে সব ক্লিন করে নিচ্ছি। এইবার দেখো কিচেনের ফাইনাল লুক। তারপর একটা উপরের ঘরটা একটু হালকা মোছামুছি করে নেব। ধুলোবালি জমে থাকে, এগুলো একটু না পরিষ্কার করলে ধুলোবালি দেখা যায়। আমি যাচ্ছি স্নানে। তারপরে দেখো স্নান করে এসে দেখি মেয়ে চলে এসছে, আমারও স্নান কমপ্লিট। স্নানের পর আমি সোজা চলে যাব ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরটাও একটু মোছামুছি করে নিচ্ছি। আসনটা পেতে নেব, আসন পেতে বসবো, উপরের ঠাকুরদের ফুল দিয়ে দিচ্ছি। তারপরে আমার বাবা ভোলেনাথের কাছে এসে পড়লাম, জল ঢেলে নেব, তিলক কেটে নেব, হালকা ফুল দিয়ে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। মায়ের সিঁদুতে সিঁদুর দিয়ে নেব। দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে। তারপরে প্রদীপ জ্বালিয়ে ভোলেনাথের মাথায় পাগড়ি পরিয়ে দেব। তারপরে প্রসাদ দিয়ে পুজোটা করে নিচ্ছি। পুজোটা হয়ে গেলে মনে যেন আলাদাই শান্তি। আমি তো ভীষণই ভগবান বিশ্বাসী। আমার মনে হয় ভগবানকে ডাকলে ভগবান নিশ্চয়ই সাড়া দেয়, সেভাবে আমাদের ডাকতে হবে। এই ব্যস্ততার জীবনে সবারই একটু করে ভগবানের জন্য সময় বের করা উচিত। তো দেখো পুজোর পরে আমার মায়েদের কেমন লাগছে। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেল। দেখো আমার ছোট্ট ঠাকুরঘরটি কেমন লাগছে। এবার আমি যাবো তুলসীর তলায় জল দিতে। তারপর আমরা সবাই খেয়ে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। বিকেলবেলার দিকে আমি আবার একটু কফি খাই কোনো দিন। তো আমি কফিটা খেয়ে আবার ফিরে আসছি নেক্সট ব্লগে। বাই।